নমস্কার বন্ধুরা, রেসিপি ফিউশন ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে চিকেন স্যুপ করে দেখাবো। এর জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়েছি অল্প সাদা তেল। অনেকে এটাকে বাটার দিয়ে করে, আমি বাটার দেব না, আমি এতে দিয়েছি সাদা তেল। তেলটা আমার গরম হোক। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন, বোনলেস চিকেন। চিকেনটাকে দিয়ে এবার আমি একটু হালকা করে চিকেনটা ভেজে নেব। অল্প নাড়াচাড়া করব। চিকেনটাকে আমি একটু সময়ের জন্য ঢেকে দিলাম। চিকেন থেকে জল বেরিয়ে এসছে। চিকেন স্টক তৈরি করার জন্য এবারে আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব জল। জলটাকে একটু বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে দিয়েছি জল। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি। নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়াতে কি হবে, চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখেছি 20 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখতে হবে এটাকে। 20 মিনিট আমার হয়ে গেছে। দেখুন চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে উঠিয়ে নেব। শুধু চিকেনটাকেই উঠিয়ে নেব চিকেন স্টক থেকে। এবার চিকেনটাকে একটা স্পুনের সাহায্যে বা হাতেও ছোট ছোট করে এভাবে টুকরো করে নেব। দেখুন চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেন স্টকের মধ্যে একে একে সবজিগুলি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি কর্ন, দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, চিকেনগুলোকে আবার দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম চিকেনগুলো। এবার দেব আমি এতে গোলমরিচ গুঁড়ো, আর দেব অল্প নুন, যেহেতু নুন আমি আগে দিয়েছিলাম। এবার স্বাদ বুঝে নুনটা দিতে হবে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তার আগে বলে নিচ্ছি, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন, আর আমার চ্যানেল রেসিপি ফিউশন ত্রিপুরাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সয়া সস, দিয়ে দিচ্ছি ভিনিগার, এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে ডিমটা জমাট বেঁধে যাবে। যে দেখুন এভাবে নাড়তে হবে।
এবার আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে জলে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এবার আমি ঢেলে দেব। কর্নফ্লাওয়ারটা আপনারা বুঝে দেবেন। যদি চিকেনের স্যুপের ঘনত্বটা আপনারা বেশি চান তাহলে কর্নফ্লাওয়ারটা বেশি করে দেবেন, রান্নাটা বুঝে। যে দেখুন আমার চিকেন স্যুপ রেডি। গরম গরম শীতের সন্ধ্যায় এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি উপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে।